কি হয়েছে কোন তো দেখি এখন? এক লোক বিয়ে করবে, তো বিয়ে করবে, চাকরি বাকরি করে, তো ছুটি নিয়ে বাড়িতে গেছে। তো হচ্ছে ছুটি শেষে আসছে আবার, তো আসে জনগণ বলছে, লোকজন বলছে যে কি খবর, পাত্রী দেখলেন? তো বলছে হ্যাঁ পাত্রী দেখছি। তো বলছে বিয়ে করলেন না কে? তো এখন বাস্তব ঘটনা কিন্তু। তো বলছে বিয়ে করে নিয়ে হচ্ছে, বলছে যে হলো হয়েছে, একটা পাত্রী দেখতে গেলাম, ও পাত্রীর ফির আছে কি বলছে সবগুলাই মেয়ে, ওর মানে ওর বাপের ওই কোনো ছেলে নাই, সবগুলাই মেয়ে। তো এইরকম পরিবারকে বিয়ে করা যায়? একটা বড় ভাই নাই, শালা নাই, বিপদ আপদে সাহায্য করতে পারবে না, এরকম বিয়ে করা যায়? বিয়ে করবে না ওখানে, ওই জন্য ওখানে বিয়ে হয়নি। আর একটা কি হয়েছে, আর একটা বলছে যে হচ্ছে পাত্রী, ওটা পাত্রী ভালো, সব কিছু ঠিক আছে। তো বলছে বিয়ে করলেন না কে? তো বলছে ওখানে পাত্রীর ভাই আছে, পাত্রী আছে, সবে আছে। বলছে শ্বশুরটা হয়েছে এরা বুড়া, শ্বশুরটা বুড়া হয়েছে। বলছে শ্বশুর কি বুড়া হলে চলে? এটা হুমরা চমড়া হবে, না হলে কেমনে চলে? বুড়া বুড়া শ্বশুর চলে না তো, বয়স বেশি হয়ে গেছে, ক্যাঙ্গা মানে বুড়া শ্বশুর সহযোগিতা করতে পারবে না বিভিন্ন কাজে। তাহলে ওটা নাই হলো না। আর একটা বলছে, আর একটা হচ্ছে আর একটা পাত্রী দেখছি, ওটাও পাত্রী ভালো। তো বলছে পাত্রীর বাপ মারা গেছে, পাত্রীর বাপে নাই। তো বলছে পাত্রীর বাপ নাই, তো ওটা ওটা কেমনে বিয়ে করে? বাপ ছাড়া হয়? মানে এই লোকের তাহলে বিয়েটা কেমন হবে কন? বলছে পাত্রী হলো হয়েছে, বাপ মারা গেছে, কোনো ভাই নাই, খালি বোন। কেউ ফির বলছে হলো পাত্রীর বাপের বয়স বেশি। মানে এই যে যতগুলো বাঁচাবাচি শুরু করছে, এগুলো করে বিয়ে হয়? এতে এইরকম সমস্যাগুলোর কারণে তো কার বিয়ে হবে? তুমি যদি এনকে উল্টা পাল্টা খান, তাহলে তো হয়, বাস্তবতা বুঝতে হবে, বুঝলেন না? এই এত দিন কেন্দ্রিক আসতে হবে, ওটাই এলে অভিজ্ঞতা বাস্তব। দেখো